গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার অন্যতম স্লোগান ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা বৈষম্যবিরোধী আন্দোলন। ফলে বৈষম্যের দূরীকরণে আমাদের যদি অর্থনৈতিক সিস্টেমকে আমরা সেইভাবে সংস্কার করতে পারি তাহলে আমাদের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হবে। এবং যদি আমরা এই আকাঙ্ক্ষা পূরণ না করেই আমরা যদি সেটাকে কোনো রকমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করি, সেই অভ্যুত্থানের শক্তি কিন্তু বারবারই রাজপথে নামবে। আমরা যদি আবারও দেখি যে আগামী আমলে নানা ধরনের দরবেশ তৈরি হচ্ছে, নানা ধরনের মাফিয়া শ্রেণী তৈরি হচ্ছে, তাহলে কিন্তু আমাদের অর্থনীতির কোনো পরিবর্তন হবে না। এবং বিগত আমলের যারা মাফিয়া রয়েছে তাদেরকে কিন্তু আমরা বিচারের আওতায় এখন আনতে পারি নাই। আমরা বিনিয়োগ বা পুঁজি আনার ক্ষেত্রে আমাদের সার্বভৌমত্বের প্রশ্নটা সবসময় গুরুত্বপূর্ণ। আমরা যেই দেশ থেকে পুঁজি আনবো বা যেই দেশকে আমরা অর্থনীতিতে বেশি সুযোগ করে দেবো, তারা রাজনৈতিকভাবে কিন্তু প্রভাব বিস্তারের চেষ্টা করবে। এবং বিগত সময়ে আমরা দেখেছি যে আমাদের পার্শ্ববর্তী দেশ তারা নানা ধরনের অর্থনৈতিক সুবিধা পেয়েছে এবং রাজনৈতিক প্রভাব খাটাতে পেরেছে। আমরা মনে করি যে আমাদের বড় সম্ভাবনার জায়গা হচ্ছে দক্ষিণাঞ্চল এবং বঙ্গোপসাগর কেন্দ্রিক। আমরা যদি আমাদের ইকোনমিক জোন তৈরি করতে পারি, বহির্বিশ্বের সাথে যোগাযোগ তৈরি করতে পারি, এটা আমাদের অনেক সম্ভাবনার জায়গা। আমরা যখন চীনে গিয়েছিলাম সফরে, চীন সরকার তারা আমাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করেছে যে এনি রিফর্ম, যে কোনো ধরনের সংস্কারের সাথে স্ট্যাবিলিটি লাগবে। আমরা বড় ব্যবসায়ীদের কথা বলতেছি, তাদের ব্যবসায়িক সুযোগ সুবিধার কথা বলতেছি, কিন্তু আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে ক্ষুদ্র এবং মধ্য শ্রেণীর যারা উদ্যোক্তা রয়েছে তাদেরকে কিভাবে আমরা বিকশিত করতে পারি, আমরা আমাদের ডিজিটাল ইকোনমিকে কিভাবে বিকশিত করতে পারি। আমাদের কিন্তু প্রবাসে তরুণরা পড়াশোনা করতে যাচ্ছে, সেখানে তারা চাকরি করছে, ব্যবসা করছে এবং তারা কিন্তু দেশের সাথে যুক্ত হতে চায় অর্থনৈতিকভাবে। আমরা এবার হয়তো ভোটাধিকারের মাধ্যমে রাজনৈতিকভাবে তাদেরকে যুক্ত করছি, কিন্তু তারা অর্থনৈতিকভাবেও যুক্ত হতে চায় এবং এটা একটা বড় সম্ভাবনা এবং শক্তির জায়গা। বিগত সরকারের আমলে আমরা অবকাঠামোগত উন্নয়নের কথা অনেক বেশি শুনেছি। উন্নয়নের কথা আমরা শুনেছি যেটা মূলত ইনফ্রাস্ট্রাকচার বেসড, কিন্তু আমাদের ইকোনমিটা জাস্টিস বেস হতে হবে, একটা ন্যায়ভিত্তিক অর্থনীতি, যে ইকোনমিটা মূলত সমাজে বৈষম্যটাকে কমিয়ে আনার সত্যিকার অর্থেই সেই পলিসিটা থাকবে, যেখানে প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা যেমন থাকবে, অন্যদিকে রাষ্ট্রের কল্যাণ নীতিও একই সাথে থাকতে হবে। পুরো অর্থনৈতিক এই সব কিছুই যুক্ত সুশাসনের সাথে, রাষ্ট্রের সংস্কারের সাথে। ফলে এই আগামী নির্বাচনের পরে আমাদের প্রধান লক্ষ্য হবে অর্থনৈতিক সংস্কার, এবং এই অর্থনৈতিক দাবি দেওয়ার আন্দোলনগুলোও ক্রমশ কিন্তু আসতে থাকবে। দুর্নীতির জন্য এককভাবে আমলাদেরকে দায়ী করার পক্ষে আমি না, এককভাবে রাজনীতিবিদদেরও দায়ী করার আমি পক্ষে না। আমরা জানি যে এই দুর্নীতি পুরোটাই একটা চক্র, একটা নেক্সাসের মাধ্যমে পরিচালিত হয়, যেখানে দুর্নীতিগ্রস্ত আমলা, যেখানে দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ এবং যেখানে মাফিয়া ব্যবসায়ী, তাদের কালো টাকায় কিন্তু ইনভেস্ট করে, আমলাদের পিছে তারা করে, রাজনীতিবিদদের পিছে করে, এবং এই আগামী নির্বাচনও এটি ব্যাপকভাবে ব্যবহৃত হবে। ফলে নির্বাচনে যদি আমি এই কালো টাকা বন্ধ করতে না পারি, তাহলে কিন্তু আসলে নির্বাচন পরবর্তী সময়ে দুর্নীতি বন্ধ করা সম্ভব না, এখন যে যতই কমিটমেন্ট দিক বা যতই চমকপ্রদ কথা বলুক না কেন। ফলে এই যে দুর্নীতির নেক্সাস, সেই নেক্সাসকে আমাদেরকে ভাঙতে হবে। আমরা যদি সামাজিক মূল্যবোধের পরিবর্তন না ঘটাতে পারি, তাহলে এই সংস্কার বা টেকসই হবে না এবং সমাজে স্থিতিশীলতা হবে না। সমাজের যে ফ্যাসিবাদ আছে, এবং আমরা এখন নানা ধরনের আলামত দেখতে পাচ্ছি সামাজিক ফ্যাসিবাদ উত্থানের, সেই ফ্যাসিবাদের যদি উত্থান ঘটে, তাহলে কিন্তু বিদেশি বিনিয়োগরাও, বিদেশি পুঁজিও এখানে আসবে না এবং দেশে স্থিতিশীলতাও তৈরি হবে না।